আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আমিন। আজকে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই কথা হলো, আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার দলের নেতাকর্মীকে মেরে ফেলে নেতাকর্মীদেরকে মন ভেঙে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কারণ এটার প্রমাণ আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে আমি যখন একজন ইমানদার, একজন মুসলমান, আমি যখন এই কথা স্বীকার করেই নিয়েছি আমার জীবন মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে আমার মরণকে ভয় পাওয়ার কোনো অপশন নেই। আর ২ নম্বর কথা হলো, কথায় কথায় আমাদেরকে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে লক্ষ্য করে বলে জামাত ইসলাম ধর্ম রাজনীতি করে। আসলে ধর্ম ইসলাম যারা মানে তারা রাজনীতি করবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আর কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করলে আপনার চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না এবং নারীদেরকে নির্যাতন করা যাবে না, নারীদেরকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করা যাবে না, ইটপিজিং করা যাবে না। এইগুলা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে জামাত ইসলামের গাড়ি চাপিয়ে দেয়, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে। আসলেই ভাই সত্য কথা, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে। কারণ জামাত যে কিতাবকে ফলো করে, সেই কিতাবে একটা আয়াত উল্লেখ আছে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইউমিরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। জামাত এই আয়াতটা আমল করার চেষ্টা করে এবং প্রত্যেকটা কর্মীকে আমল করতে উদ্বুদ্ধ করে এবং মানে উৎসাহ দেয়। যেমন আয়াতের অর্থটা কত সুন্দর। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি। জামাত সৎকর্মের প্রতি আহ্বান জানায়, নির্দেশ দিবে ভালো কাজের। জামাত নির্দেশ দেয় ভালো কাজ করার জন্য এবং বারণ করে অন্যায় কাজ, এবং জামাত বারণ করে, নিষেধ করে অন্যায় কাজ করার জন্য, এবং তারাই সফল কাম। কারণ জামাত চিন্তা করলো এই কাজ করলেই আমি সফল কাম, তাইলে করবেই। আপনি বাধা দিয়া তো পারবেন না, আপনি আমাকে মেরে ফেলে পারবেন না তো ভাই। কারণ আপনি জানেন না, আপনি অন্ধের রাজনীতি করেন আর জামাত চোখকে দেখে রাজনীতি করে। তাই দুইটা পার্থক্য আছে। আগামী বাংলাদেশ যেহেতু নির্বাচন আসছে, 12ই ফেব্রুয়ারি আমরা ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি এবং নৌকা দেখেছি। এখন দাঁড়িপাল্লা দেখার সময়। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের নিরাপদ বাংলাদেশ বুঝে নেওয়ার দিন, বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং সুশাসন বুঝে নেওয়ার দিন। আসুন আমরা দলে দলে ঐক্যবদ্ধভাবে ভোট দিব এবং ভোট কেন্দ্র পাহারা দিব ভোট কেন্দ্র পাহারা দিব। কোনো চিন্তাইকারী, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ যেন ভোট কেন্দ্রে যে ভোট চিন্তায় না করতে পারে ইনশাআল্লাহ। ভোট দিব এবং পাহারা দিব এবং রেজাল্ট নিয়ে আমরা ঘুরে ফিরব ইনশাআল্লাহ। তবে প্রত্যেকটা মানুষই, আপনি যদি সকলেই বলি যাওয়ার হোক, তাহলে আমাদের গাড়ে আবার একটি জগদ্দর পাথর চেপে বসবে। এটা আমরা এই কিছুদিনের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। আমাদের প্রত্যেকের উচিত সচেতন হওয়া, ইসলামকে বোঝা, জামাত ইসলামকে বোঝা এবং জামাত ইসলাম কি করে সেগুলা আপনি আরো স্টাডি করেন, বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা সকলের প্রতি উদারত আহ্বান, জামাতের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে সেই দলকে আমরা প্রত্যেকেই সমর্থন দিব। বিশেষ করে নান্দাইল, ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার ফুলকপি প্রতীক এবং কিশোরগঞ্জ, হোসেনপুর,
কিশোরগঞ্জ নিয়ে যে আসন গঠিত সেই আসনে কিন্তু রিস্কা প্রতীক। তো আমরা জেনে বুঝে ভোট দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।